মিষ্টি আচার, তো সেটা তোমাদের সাথে প্রথম থেকে শেয়ার করতে পারিনি, আমি এখন শেয়ার করছি। এই দেখো আমের মিষ্টি আচার, তাও আবার গুড় দিয়ে। এই যে কাজটা দেখো কি সুন্দর, ওয়েদারটা আজকে খুব সুন্দর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল থেকে শরীরটা খারাপ, তো খারাপ বলতে একটু গ্যাস হয়ে গেছে। আর কালকে সারা রাত্রে ঘুমাতে পারিনি, গরমে কষ্ট হচ্ছিল। আর মা এখন হট ব্যাগটা বার করেছে, তো হট ব্যাগটাকে এখন মাকে গরম করে দিতে হবে। মা এখন পায়ে সেক দেবে। মার হাঁটুটা পুরো ফুলে গেছে, যন্ত্রণা করছে। তো যাই হোক, এখন ওই হট ব্যাগটাকে গরম করে দেবো একটু পরে। মার ফোনটা আগে চার্জ হোক, আর আমার ফোনে যেটুখানি চার্জ আছে ওইটুখানি দিয়ে আমি লক করছি তোমাদের সাথে। তো এখন বাজে 9টা, হয়তো বেজে গেছে, আমি জানি না। হ্যাঁ, 9টা 5 বাজে। এই যে 9টা 5 বাজে। ঠাকুরের এইটা স্নান ফান করে তারপরে খুলবো পর্দাটা। এই যে এই যে ঠাকুরের পর্দাটা। আর মা এই যে তোমাদেরকে টপ প্যান্ট, আমার এখানে নাইটি, এগুলো সব ভাঁজ করে সব রাখতে হবে, ইনার টিনারগুলো, ঠিক আছে। হয়ে গেল তেলাকুচুর শাক আনতে। তো যেটা তোমরা ব্লগে দেখে নিয়েছো, লাস্ট ব্লগে হয়তো দেখে থাকবে, লাস্ট ব্লগে তার আগের ব্লগটা তোমরা দেখে থাকবে। যারা যারা দেখোনি তারা প্লিজ দেখে নাও। আর যাই হোক, এখন বাজে 9টা। এখন মার ভাত রান্না মোটামুটি হয়ে গেছে। ভাত রান্না দেখাচ্ছি, এই যে মার ভাত রান্না হয়ে গেছে এখানে। আর মা এখন তেলাকুচু শাক আনতে গেছে, তোমাদেরকে আমি তো বললামই। আর এদিকে বাইরের ওয়েদারটা দেখো কি রোদ্দুর উঠেছে। আর এখানে এই এই পর্দাটা উঠছে। এই যে সকালবেলা উঠে আমি হাত মুখ ধুয়ে তারপরে আমি ওষুধ খেলাম। খেয়ে মা গুড় জল দিল। গুড় বলতে আখের গুড়। আখের গুড়টা আমার খুব ভালো লাগে, তো ওই জন্য আখের গুড় জল দিয়ে গুলিয়ে খেয়ে নিই। তো সেটাই তাই আমি বলছি তোমাদের যে ওটা গুড় জল। তো তারপরে খেয়ে তারপরে একটু বই নিয়ে বসেছিলাম। ও, বইয়ের র্যাকের কথায় আসি। কালকে মা র্যাকটা পুরো পরিষ্কার করেছে, দেখাচ্ছি র্যাকটা। এই যে এই র্যাক পুরো মা পরিষ্কার করেছে কালকে। ইঁদুরে সব কুচিয়েছে আমার বই খাতা, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই যে আমার বই খাতা পুরো এই পোর্শন পুরো কুচিয়ে দিয়েছে। এই যে এই পোর্শন, এই যে এই পোর্শন পুরো কুচিয়ে দিয়েছে। এই যে দেখেছো কীভাবে কুচিয়েছে, পুরো রাউন্ড করে পুরো কুচিয়েছে আমার এই এত সুন্দর বইগুলো। এই দেখো পুরো কুচিয়ে দিয়েছে। তো তারপরে আমার কিছু অঙ্ক খাতা আছে এরকম বেগুনি বেগুনি কালারের। তো এই খাতাটার এই হাফ পোর্শন খেয়ে নিয়েছে ইঁদুরে। তার মধ্যে আবার বাচ্চা দিয়েছে ইঁদুরের আমার খাতা বইয়ের মধ্যে। তো এই ডায়েরিটা দেখো কি করেছে আমার। তো এই ডায়েরিটা পুরো কুচিয়ে খেয়ে নিয়েছে। এই যে কুচিয়ে দিয়েছে ডায়েরিটা। তো কালকে অনেক নোংরা বেরিয়েছে এখান থেকে, ঠিক আছে। কালকে যেহেতু এই র্যাকটা পরিষ্কার করছিল, এখান থেকে অনেক সুতো বেরিয়েছে। এই যে তো সুতো
ছিল একটা বক্সে, তো সেখান থেকে মা কিছু সুতো এখানে রেখেছে আর হাফ সুতো বাক্সে রেখে দিয়েছে। ঠিক আছে, প্রচুর শাক এনেছে, দেখো কি সুন্দর পাতাগুলো। তো তোমরা কারা কারা ভালোবাসো তেলাকুচুর শাক প্লিজ কমেন্টে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। ঠিক আছে, এই তেলাকুচুর শাকের ফুল ফুল হয়েছে, এই যে শাকগুলো বৃষ্টি বৃষ্টি পড়েছে, সুন্দর হয়েছে। হ্যাঁ, এই যে ছোট্ট ছোট্ট পাতা, পাতাগুলো কি ফ্রেশ। ওরা দেখছে ফ্ল্যাট থেকে। আম নিয়ে এসছে, আমগুলো এত সুন্দর। মা আম দিয়ে চাটনি বানাবে আর আচার বানাবে, দেখাচ্ছি দাঁড়াও। এই যে আম, দেখো কি সুন্দর আম নিয়ে এসছে, বড় বড়। এই যে এই আমগুলো দিয়ে আচার হবে। ঠিক আছে, আচার বলতে আম তেল হবে। তো আম তেল হবে আর ওদিকে কিছু আম দিয়ে চাটনি হবে। আর এখানে নিয়ে এসছে আলু, যেটা ওই তেলাকুচুর শাক রান্না হবে, এই আলু দিয়ে মাখা মাখা হবে তেলাকুচুর শাকটা। আর এখানে আমগুলো দেখো কি সুন্দর, আমগুলো খুব সুন্দর। আম দিয়ে তেলাকুচুর শাক রান্না হবে? আম না, খানে কি কম শোনো নাকি তুমি? আম দিয়ে না, আলু দিয়ে। আচ্ছা দেখি, শটো দেখি, আমি তো ফেলে দিয়ে আসি। আলু দিয়ে রান্না হবে আর আম দিয়ে হবে চাটনি আর আম তেল। হ্যাঁ, সেটাই আমি বলছিলাম। আমার মা ভেবেছে যে আম দিয়ে তেলাকুচুর শাক রান্না হবে। আমার মায়ের বয়স হয়ে যাচ্ছে আর কানে কম শুনছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি হবে আলু দিয়ে তেলাকুচুর শাক রান্না হবে আর আম দিয়ে চাটনি হবে আর ওদিকে আম তেল হবে। ঠিক আছে, তো এখন বাজে 10টা 15। এই যে 10টা 15 বাজে এখন। প্রচণ্ড রোদ্দুর, তো তোমাদেরকে তুলসী গাছগুলো একটুখানি দেখাই, কি সুন্দর হয়েছে দেখো। গাছে জল পড়ে গাছগুলোতে কি সুন্দর হয়েছে, বেশ বেড়েছে তুলসী গাছগুলো দেখো। এইদিকে কি একটা বেশ মরেছে কেন্ন নাকি, সব পিঁপড়েগুলো দেখো ধরেছে। এই যে কি সুন্দর হয়েছে তুলসী গাছগুলো, কি ভালো লাগছে। তোমরা জানিও কমেন্ট করে কীরকম লাগছে তুলসী গাছগুলো। আকাশটা দেখো কি সুন্দর, ওয়েদারটা আজকে খুব সুন্দর। কাটাকুটি করছে কাঁচা আম। করে এসে গেছি, এসে মাকে ঠাকুরের বছর বার করে দিলাম। আর এই যে যে প্রদীপটা যেটা দেখতে পাচ্ছ তোমরা, ওইটাতে মা যখন সর্ষের তেল যখন দেয়, মানে ঠাকুরের যে প্রদীপটা, যেটা আমরা মানে প্রতিদিন যেটা আমরা ব্যবহারটা করি, তো সেটাতে সর্ষের তেল দিলে কি হয়, মানে মা যখন প্রদীপটা ধরো বসালো, বসিয়ে মা যখন সর্ষের তেলটা যখন দিচ্ছে, তখন না মা মানে পুজো পুজো হয়ে গেলে তেলটা অটোমেটিক ওইখান থেকে প্রদীপের গা ঘেঁষে না করতে থাকে। ঠিক আছে, এই যে এই এই প্রদীপটার এইটা হয়, এই প্রদীপটা মানে পুরোটাই তেল গা ভেসে ভেসে, এই যে সারা পেপারে তেলের তেল। ঠিক আছে, তো যার জন্য মা একটা ছোট্ট এইরকম একটা প্রদীপ নিয়েছে আর একটা বিরিয়ানির হাঁড়ি নিয়েছি, যেটা তোমাদেরকে আমি দেখাবো। ঠিক আছে, আমি এখানে রাখো। তখন স্নান করে এসে ওই বললাম না যে ঠাকুরের বাসন সব বার করে দিচ্ছিলাম, তো মাকে সব ঠাকুরের বাসন সব বার করে দিলাম। আর এখানে কিছু সব মাজা ধোয়া আছে, তার জন্য এইগুলোকে সব উপরে রেখেছি। আর কালকে কি কি কেনাকাটি করেছিস ঠাকুরের সেটা একটুখানি দেখিয়ে দিই।
এই যে এখানে 3টে ধূপকাঠি আছে, আর একটা হচ্ছে এইটা একটা কিন্তু ধূপকাঠি, এই যে এইটা একটা ধূপকাঠি কিন্তু। আর আমরা যেই 3টে ধূপকাঠি যেটা কিনেছি মানে এরই, তো এইটার সাথে এইটা ফ্রি, মানে এই ধূপকাঠিগুলোর সাথে এই ধূপকাঠি দুটো ফ্রি দিয়েছে, ঠিক আছে? বেশ ভালো এই ধূপকাঠিগুলো। আর এই যে এইটা মা কালকে নিয়ে এসছে, এইটা এরকম করে জ্বালাই, তো এটা নতুন। আর একটা ছিল এরকমই, তো ওইটা ভালো ছিল না বলে ওই জন্য মা আবার চেঞ্জ করে নিয়ে এলো। তো দেখা যাক এটা কীরকম। যে প্রদীপটা কালকে যেটা কিনেছিল এই যে সেটা এরকম। তো প্লিজ জানিও কমেন্টে কীরকম হয়েছে প্রদীপটা। হাত ধুয়ে শুয়েছিলাম 5:30, খুব খিদে পেয়ে গেছে, তো ব্রেড বানিয়ে দিই, তারপরে সকালে আমগুলো এখনো রয়েছে, দেখাচ্ছে। হ্যাঁ, অন্ধকারের মধ্যেই করতে হয়। এই যে আম সকালবেলার, তো এই আমগুলোকে মা এখন দিয়ে করবে আমি জানি না। মা এখন ব্রেড বানাতে গেল, দেখাচ্ছি। এই যে মা এখানে এখন আমগুলোকে কেটে ব্রেড করবে, তো আম তেল বানাবে। তুমি আমাকে ডাকলে না? তুমি তো ওখানে কি করছিলে? এই তো ছুলছি, তো দেখো আরো ছুলবো তো। দেখো আমাকে একবারও ডাকলো না। আমি কতবার করে বলে দিলাম যে আমাকে একবার ডেকো, কাজে মহিলা। মজা মহিলা এ না, ওদিকে রেখে দাও ফোন, এখন আমার এই কাজ, এখন আর ফোন। আমটার কি সেই সুন্দর সেন্ট মা, কালকে একটা দুপুরবেলা খাবো। হ্যাঁ, আজকে তো চাটনি খেয়েছো ওই জন্য করে দিই। জানি আমি। বাহ কি সুন্দর আমগুলো, দারুণ দারুণ আম, দারুণ দারুণ। মশা দারুণ আম। তিতলিকে মশা ছেড়ে কি সুন্দর গ্রেট করছে দেখো মা আমগুলোকে। আটি আটি হয়ে গেছে না মা? হ্যাঁ, আটি হয়ে গেছে। কি সুন্দর লাগছে, গ্রেট করছো না? হুম, হেবি সুন্দর লাগছে। একটু চেটে নাও। ইস একটু চাটা দাও, ইস, হেভি লাগবে। দাও, কালকে খাবো, আজকে লেবুর আর পাতা দিয়ে। কি সুন্দর, অল্প করেই করো তাহলে। বলছি আলু আলু কটা নেবো মাছের ঝোলে? হুম, একটা আলু নিলাম, আলু দিয়ে বাবা ঝিঙে এনেছে ব্যাগে, দেখি ঝিঙে। এখানে লঙ্কা আছে, লঙ্কাটা এখানটা রাখলাম। এই যে ঝিঙে, দুটো নেবো ঝিঙে? বলছি ঝিঙে কটা নেবো? দুটো ঝিঙে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা।
আচ্ছা, অনেকগুলোই এনেছে। করছিলাম আর মা ওদিকে আমের আচারটা বানাচ্ছিল গুড় দিয়ে, মিষ্টি আচার। তো সেটা তোমাদের সাথে প্রথম থেকে শেয়ার করতে পারিনি, আমি এখন শেয়ার করছি। এই দেখো আমের মিষ্টি আচার, তাও আবার গুড় দিয়ে। এই যে পড়ে গেল, ও মা পড়ে পড়ে যাচ্ছে তো। সবটা ঢেলে দিলাম মাতব্বারি করে। হ্যাঁ